জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ফুড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট 2024 সেশনের যেখানে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে মেল আর ফিমেল উভয়ে আবেদনের যোগ্য। প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হচ্ছে। অবশেষে ফর্ম ফিল আপ শুরু হলো, যেখানে শূন্যপদ 6146টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল সেই পোস্টে আবেদন করতে পারো। অর্থাৎ খাদ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসলে প্রত্যেক আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি, যেখানে তোমাদের যে নিয়োগটি বার করছে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। রাজ্যে কোথায় কোথায় জব পোস্টিং পাবে সেটাও নিয়ে আলোচনা কিন্তু করে দেবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা প্রথমে আমি স্যালারি বলি, সেটা তোমাদের 40,000 থেকে স্টার্ট, যেখানে 1,40,000 অবধি তুমি স্যালারি পাবে, যেখানে তোমার সাকসেসফুল এখানে উল্লেখ করা রয়েছে। এটা দেখতে পাচ্ছ জয়েন ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ করছে, জয়েন ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাবে। এটা তো অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে টোটাল আমি এই ভিডিওতে আলোচনা করছি। তুমি দেখে যোগ্য তাহলে আবেদন করতে পারো, যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে তোমাদের পোস্টের নাম কী কী রয়েছে এখানে দেখে নাও। যেখানে তোমাদের ম্যানেজার রয়েছে, জেনারেল রয়েছে, ডিপুটি রয়েছে, যে মুভমেন্ট, যেখানে অ্যাকাউন্ট্যান্ট, টেকনিশিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং, যেখানে ইলেকট্রিক অ্যান্ড মেকানিক ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। তুমি যদি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারবে, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারাও এখানে আবেদন করতে পারবে। এই সমস্ত শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। কতগুলো টোটাল শূন্যপদ হচ্ছে আমি তোমাদের জন ওয়াইজ দেখেছি। এখানে এজ লিমিট কত টোটালি আলোচনা করব। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের পোস্ট এবং পোস্টের কোড, যেখানে তোমাদের স্যালারি, যেখানে তোমাদের এজ লিমিট, এসসি এসটি ওবিসি টোটাল আমরা আলোচনা এখানে করে দিচ্ছি। টোটাল ইডাব্লিউ কতগুলো টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে। এখানে তোমরা প্রথমে প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ম্যানেজার পদে আবেদন করবে, এটা হলো তোমাদের গ্রুপ এ পোস্ট, যেখানে তোমাদের 40,000 থেকে স্টার্ট, যেখানে 1,40,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ। এইখানে তোমাদের বয়স 18 থেকে, তোমাদের বয়স যদি 28-এর মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। আমি যে পদগুলো নিয়ে আলোচনা করছি তোমরা এখানে আগে দেখে নাও। যারা এসসি এবং এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা কিন্তু সরকারিভাবে 3 বছরের ছাড় পাচ্ছ। এটা কিন্তু সেন্ট্রাল লেভেলের জব, সেটা আমি আলোচনা প্রথমে করলাম। যে তোমরা ম্যানেজার ডিপুটি এই পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমাদের গ্রুপ বি তোমাদের পোস্ট, যেখানে তোমার 40,000 থেকে স্টার্ট, 1,40,000 অবধি স্টার্ট, যেখানে 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বয়স হতে হবে। যারা ম্যানেজার মুভমেন্ট পদে আবেদন করবে তাদের গ্রুপ সি তোমাদের পদ, এখানে গ্রুপ সি পদ যেখানে তোমাদের একই স্যালারি লেভেল, যেখানে তোমাদের বয়স কিন্তু একই রয়েছে। যারা ম্যানেজার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট, যেখানে তোমার 40,000 থেকে স্টার্ট, যেখানে 1,40,000 অবধি স্যালারি পাবে, যেখানে 18 থেকে 28-এর মধ্যে এজ লিমিট হলে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এই ফর্ম তোমাদের বয়স কীভাবে ক্যালকুলেট করা হবে সেটা দিয়ে দিচ্ছি। এখানে 01 তোমাদের 01/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তারপর এখানে কিছু পোস্ট দেখতে পাচ্ছ, যেখানে ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট পদ সেম তোমাদের গ্রুপ ডি পদ, যেখানে সেম তোমাদের স্যালারি কিন্তু রয়েছে। যেখানে ম্যানেজার টেকনিক্যাল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ই পদ, এটা তোমাদের সেম কিন্তু স্যালারি রয়েছে। এখানে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শূন্য পদ দেখতে পাচ্ছ, সব কিছু সেম রয়েছে। যারা ম্যানেজার ইলেকট্রিক্যাল তোমাদের পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এখানে কত টাকা স্যালারি রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে, মেল আর ফিমেল প্রত্যেকেই তোমরা পেয়ে যাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, তাহলেই তোমরা নোটিফিকেশন পাবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু জয়েন হলেও কোনো নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে না কেউ, আগে বলে দিচ্ছে। এটা কিন্তু তোমাদের টেকনিক্যাল কিন্তু করে রাখা রয়েছে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তারাই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পেয়ে যাবে। প্রথমে তোমাদের দেখে দিলাম যেটা 1 নম্বর সার্কেল, তোমাদের জন ওয়াইজ ভ্যাকেন্সি দেখালাম, যেখানে নর্থ জোনে কতগুলো শূন্য পদ, এইভাবে তোমরা একবার চেক আউট করে নেবে। আমি তোমাদের প্রথমে বেতন, তোমাদের স্যালারির মান, এজ লিমিট আমি আলোচনা করলাম, এরপরে আমরা দেখে নেব। তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের সাউথ জোন, এখানে কতগুলো শূন্য পদ রয়েছে, মান, বেতন, স্যালারি কী কী রয়েছে, ওই জন্য কোথায় জব পোস্টিংয়ের টোটাল উল্লেখ করেছে, নোটিশটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ ডিটেল আলোচনা করলে ভিডিওটি অনেকটা বড় লেন্দি কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ ইস্ট জোন থেকে তোমাদের কতগুলো ভ্যাকান্সি পাবলিশ করছে, এখান থেকে তোমরা দেখে নেবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের প্রত্যেকে মডেল অ্যাপ্লিকেশন প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে।
এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে। কীভাবে আবেদন করবে সেটি আমি এখানে দেখে দিচ্ছি। তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কি, এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে। এগুলো যে সমস্ত পদে আমি প্রথমে আলোচনা করলাম, প্রথমত এটার প্রত্যেকের সিলেকশন প্রসেস দিতে হচ্ছে প্রথমে অনলাইন টেস্ট। প্রথমে অনলাইন টেস্টে যারা পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ অ্যান্ড ট্রেনিং থাকছে, 100 দিয়ে কোনো থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যারা হিন্দি, তোমরা ম্যানেজার হিন্দি পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের অনলাইন টেস্ট আর ইন্টারভিউ থাকবে, এটা কোনো ট্রেনিং কোনো থাকছে না। এখানে প্রথমত অনলাইন টেস্ট হবে, যেখানে তোমাদের প্রত্যেকে ফেজ 1 এবং ফেজ 2 দিতে হবে। ফেজ 1 হচ্ছে তোমাদের 1 নম্বর পরীক্ষা, ফেজ 2 হচ্ছে 2 নম্বর পরীক্ষা। কিছু পোস্টের ক্ষেত্রে একটি পরীক্ষা হবে আর কিছু পোস্টের ক্ষেত্রে 2টি পরীক্ষা হবে। এখানে যারা একটি মাত্র পরীক্ষায় পাস করবে এবং 2টি মাত্র পরীক্ষা ধাপে ডাক পাবে, 2টি ধাপে যখন পরীক্ষায় পাস করবে তখন তোমাদের ইন্টারভিউ এবং ট্রেনিংয়ে তোমাদের ডাক পড়বে। যেহেতু একটা ভালো মানের বেতন রয়েছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আমরা দেখবো যেটা তোমার সিলেবাস, এখানে সিলেবাস কী রয়েছে সেটা দেখে দিচ্ছে। এখানে ইংলিশ নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক, যেখানে তোমাদের 10 মিনিট, তোমাদের 15 মিনিট সময় দেওয়া হবে। যেখানে তোমাদের ইংলিশ তোমাদের এখন দেখতে পাচ্ছ মিডিয়াম ইংলিশ, তোমাদের এক্সামিনেশন তোমাদের ইংলিশ। এখানে দেখতে পাচ্ছ যারা রিজনিং দেবে 25টা কোশ্চেন, 25 নাম্বার 15 মিনিট সময়। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন, 25 নাম্বার 15 মিনিট সময়। যেখানে জেনারেল স্টাডি, যেখানে তোমাদের জিওগ্রাফি, তোমাদের জেনারেল সায়েন্স, তোমাদের 8 ক্লাসে তোমাদের 8 পাস করছো, 8 স্ট্যান্ডার্ড সিলেবাস থাকবে। 25টা কোশ্চেন, 25 নাম্বার 15 মিনিট সময়। টোটাল তোমাদের 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে, 1 আওয়ার মানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। যেখানে তোমাদের 100 মানের পরীক্ষা হবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমরা এক্সাম সময় পাচ্ছ। যেখানে সিবিটি মোড এক্সাম দেবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দেবে, মানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম প্রত্যেকেই দিতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে যারা পরীক্ষা দেবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যারা ফেজ 1-এ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন তোমাদের অপশন দেওয়া থাকবে, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি রং আনসার করো। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। 4 আনসার যদি তুমি ভুল করে থাকো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে, মানে তুমি পরীক্ষার হলে 4টা প্রশ্ন ভুল করছো, তোমাদের সঠিক উত্তরে 1 নম্বর মধ্যে কেটে নেওয়া হবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। তুমি যখন প্রথম পরীক্ষায় পাস করছো 1 নম্বর পরীক্ষায়, 1 নম্বর পরীক্ষায় পাস করার পর তুমি 2 নম্বর পরীক্ষায় ডাক পাবে ফেজ 2-এ। এখানে ফেজ 2-এ একটু সিলেবাস কিন্তু আলাদা রয়েছে, এখানে তোমরা দেখে নিতে পারো। যেখানে দেখতে পাচ্ছ যারা এই সমস্ত পদে আবেদন করবে, দেখতে পাচ্ছ ম্যানেজার তোমাদের জেনারেল, তোমাদের ম্যানেজার ডেপুটি ম্যানেজার মুভমেন্ট, আর তোমাদের এই সমস্ত 3টা পদের ক্ষেত্রে ABC, তোমরা এই 3টা পদে আবেদন করবে। তাদের ক্ষেত্রে পেপার 1-এ মানে একটি মাত্র পরীক্ষা হবে, তোমাদের পেপার 2 পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউ যারা পাস করবে তাদের ট্রেনিংয়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ যারা এই সমস্ত পদে আবেদন, ম্যানেজার টেকনিক্যাল, তোমার ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার তোমাদের ইলেকট্রিক্যাল, তোমাদের মেকানিক্যাল, তোমাদের ক্ষেত্রে তোমাদের পেপার 1 পেপার 2 দুটি পরীক্ষা হবে। এখানে তোমাদের কী কী সিলেবাস রয়েছে এখানে টোটাল তোমরা একবার চেক আউট করে নিতে পারো। যারা ম্যানেজার হিন্দি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টা ধাপ পার করতে হচ্ছে। পেপার 3, পেপার 2, পেপার 1, পেপার 3 ডাইরেক্ট পরীক্ষা হচ্ছে, এবং পেপার 4-এ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করাবে। টোটাল তোমাদের এখানে 4টা ধাপ পার করতে হচ্ছে যারা ম্যানেজার হিন্দি পদে আবেদন করবে। টোটাল কিছু তথ্য উল্লেখ করেছে, যে তথ্যগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের প্যাটার্ন, যেখানে পেপার, যেখানে ফেজ 2, যারা মানে পেপার 1-এ পাস করছো তাদের তো তোমরা ফেজ 2-তে ডাক পাচ্ছ, অনলাইন টেস্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ পেপার 1-এ 120টা মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, যেখানে 90 মিনিট সময় দেওয়া থাকবে। নেগেটিভ মার্ক এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, যেখানে তোমার নো নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্ক থাকবে না। পেপার 2-এ তোমরা দেখতে পাচ্ছ, পেপার 3-তে তোমরা যারা পেপার 3 তোমাদের বললাম যারা হিন্দি ম্যানেজার হিন্দি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের পেপার 4 হবে। এখানে উল্লেখ করা হচ্ছে পেপার 4 অবধি তোমাদের সিলেবাস উল্লেখ করেছে, তোমরা একবার চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে তোমার যেটা হবে ইন্টারভিউ, সর্বশেষ তোমাদের বললাম যে অনলাইন টেস্টের পর তোমাদের ইন্টারভিউ হবে। এই যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন 25টা কোশ্চেন, 25 নম্বর ইংলিশ মার্ক, যেখানে 20 মিনিট তোমাদের প্রত্যেকের সময় দেওয়া থাকবে। যারা এই ভিডিওটি দেখছো তারা ভাবছো যে তোমরা অনলাইনের মধ্যে আবেদন করবে, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। সেখানে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে। এখানে কিছু একটা তথ্য উল্লেখ করা আছে সেটা দেখে দিচ্ছি। যারা ইন্ডিয়ান সিটিজেন, নেপাল, ভুটান, তারা আমাদের প্রত্যেকে আবেদন করতে, যেহেতু এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, এটা অল ইন্ডিয়া ওভার নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা আগরতলায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, এখানে তোমরা চেক আউট করে নিতে পারো। এই যে নিচে স্ক্রিনের মধ্যে তোমরা প্রত্যেকটা আমি তথ্য উল্লেখ করে ধরছি। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাদের কিন্তু আগরতলা এক্সাম সেন্টার পাচ্ছ। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, গ্যাংটক, কলকাতা, হুগলি, শিলিগুড়ি, এগুলোতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এটা ফেজ 1-এর 1 নম্বর পরীক্ষার। তোমরা 2 নম্বর পরীক্ষার দেখতে পাচ্ছ কোথায় এক্সাম সেন্টার পাবে সেটি দেখে দিচ্ছি। এখানে নিচে স্কেল ডাউন আসবে, স্কেল ডাউন হলে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের গ্যাংটক আর কলকাতায় কিন্তু তোমাদের খালি শুধুমাত্র এক্সাম
এক্সাম সেটি থাকছে। এখান থেকে তোমাদের কোথায় কোথায় এবার জব পোস্টিং হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু কলকাতায় জব পোস্টিং অনেক বহু প্রার্থী কিন্তু পেয়ে যাবে। এখানে কিছু তথ্য উল্লেখ করা আছে, এখানে তোমরা দেখে নেবে। যেখানে তোমার নর্থ জোন, তোমার সাউথ, যেখানে ওয়েস্ট, যেমন ওয়েস্ট, যেখানে নর্থ ইস্ট ওয়েস্ট, প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যাকান্সি কোথায় কোথায় জব পোস্টিং হবে এখানে টোটালটি উল্লেখ করা হয়েছে। এখানে একবার দেখে নেবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা একবার প্রত্যেকে চেক আউট করে নেবে। যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে, যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রত্যেকে 800 টাকা দিতে হচ্ছে। এটা প্রত্যেক ক্যান্ডিডেটকে 800 টাকা দিতে হবে। যারা এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিস প্রত্যেকেরই 800 টাকা, প্রত্যেকেই 800 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এখানে কিভাবে আবেদন করবে এখানে প্রত্যেকে দেখতে পাবে, ফিল করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, প্রথমত তোমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। প্রথমত অ্যাপ্লাই অনলাইন, প্রথমত নিউ রেজিস্ট্রেশন করবে, তারপর অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে এটি হলো তোমাদের কিন্তু তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নিয়োগটি করাচ্ছে, এই নোটিফিকেশনটি জারি করছে। আমি তোমাদের সরাসরি অন স্ক্রিন তুলে ধরছি, তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। আসলে প্রত্যেক তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।